আল্লাহ পাকের চূড়ান্ত আশিক, পাগড়ি মাথায় রাস্তা দিয়া যায়, অপর পার্শ্ব থেকে এক যুবক যুবতী হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর ওলির কিনারে আসার পরে একটা রাস্তার পাশে একটু কাদা পানির ছিটা লাগছে মেয়ের গালে। যুবকটা সহ্য করতে না পেরে হাতটা বাড়ায় আল্লাহর ওলির গালের উপর একটা চর কষে দিল। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাপ্পড়টা খেয়ে মাটিতে গড়ায় পড়ল, কাঁদতেছে। যুবক খিলখিল করে হাসতে হাসতে যুবতী মেয়েটারে নিয়ে এরপরে সামনে যায়। কিছু দূর যাওয়া মাত্র যুবকটা রাস্তায় পড়িয়া পাওটা ভেঙে গেছে। যুবতী চিল্লায়, বাঁচাও বাঁচাও। তৃতীয় এক ব্যক্তি ঘটনা দেখতেছিল, দৌড়ায় কয়, এই যুবক কেন কান্না করো, এই যুবতী কেন কাঁদো? বলে, তাকায় দেখো আমার প্রিয় বন্ধুটার পাও ভেঙে গেছে, হাতেও ব্যথা পেয়েছে। বলে, ওই যে এক পাগড়িওয়ালা কান্দে কান্দে কেন, কিছু করছো নাকি? বলে, হ্যাঁ, এই যুবক এক চর মেরেছে। চিনুনি ওই হুজুরকে? বলে, না চিনি না। বলে, আমগো দেশে বড় হুজুর, বলে বড় মুফতি সাহেব, ইনি এমন একজন আল্লাহর ওলি, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। মেয়েটার দুর্বল হয়ে গেল, কারণ মেয়েদের মন দুর্বল নরম। মেয়েটা তাড়াতাড়ি যুবকের কয়, তাড়াতাড়ি মাপ চা। এবার যুবক পা দিয়া কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কয়, হুজুর আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান ডাক দিয়া কয়, যুবক, আমি তো তোর জন্য বরদোয়া করি না, কত আমার পাও ভেঙে গেছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, ব্যথা। বলে, ও যুবক, আমি বুঝতে পেরেছি তোর প্রিয়া একটা মেয়ের গালে একটু কাদার পানি লাগছে, আমি ইচ্ছা করে লাগাই নাই, হঠাৎ অজান্তে লাগছে, তুই সইতে পারো নাই। ওরে, আমিও তো একজন আর আশিক, যখন তুই আমার গালের উপরে চর মেরেছ আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জাগাত বিচার শুরু হয়ে গেছে, মরার আগে বিচার। জায়গা মতো বেয়াদবি করবি, হাটাজারির হুজুরের সামনে গিয়া গালি দেওয়া লাগবে না। এমনও বুজুর্গ বাংলাদেশে আছে যার সামনে গালি দেওয়া লাগবে না, তুই একা একা গোপনে কিছু বলবি, আল্লাহর গজব ঘরের মধ্যে শুরু হবে। হাটাজারির হুজুর জীবনও জানবে না যে তোর উপরে গজব আসছে, কেন আসছে, কারণ এই সব কিছু ফয়সালা হয় আসমান থেকে। খুব সাবধান, রক্তের গরম সব জায়গায় দেখাস না, কপাল পুড়ে যাবে। এমন পোড়া পুড়বে তোর আব্বা আম্মায় কান্না করে এই কপাল আর ভালো করতে পারবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, এই ময়দানে হাজারো যুবক আছো, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, রে বাবা, আমিও তোর মতো যুবক সন্তান। আমি মিথ্যা বলা, তুই যদি বলো আমিও তো মিথ্যা বলতে পারি, আমিও তো গালি দিতে পারি, কিন্তু না, বরং আমি এর থেকে আল্লাহর কাছে পানা চাই। তোমাকেও বুঝাইতেছি, তুমিও গুনাহ থেকে বাঁচো। এক নম্বরে মিথ্যা কথা বলবা না, গালাগালি করবা না। আমার নবীর গালি দিচ্ছে বেঈমান, নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী মুস্কি মুস্কি হাসেন, আবু বকর পার্শ্বে বয়া চিন্তা করে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। যখন দাঁড়াইয়া জবাব দিতে শুরু করলো, নবী বেজার হয়ে গেলেন। আবু বকর বলেন, নবী আপনি বেজার হয়েছেন কেন? বলে, যখন চুপচাপ বসেছিলাম, তুমি আর আমি, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বেঈমানের জবাব দিতেছিল, ফেরেশতা দিয়া জবাবের ব্যবস্থা করেছে, তুমি জবাব দিলা কেন? এরে নবীর উম্মতের দল, ও যুবক, মদিনার নবী বলে গেছেন, যুবকের মাধ্যমে ইসলামের খেদমত বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তারই একটা পূর্বাভাস লাগতেছে। যে কোনো ওয়াজের মধ্যে যায়, যুবক ভাইদের উপচে পড়া ভিড় আর ভিড়। জোহরের নামাজের পরে বয়ান, সেদিন ঢাকা সকাল 10টায় বয়ান করলাম,
আমি নিজেও হতবাক, এত যুবক, এত যুবক, এত যুবক, এত যুবক, দাঁড়ানোর জায়গা নাই, যেখানে যাই সেখানে যুবকের আওয়াজ। মনে হয় জানো বেশি দিন বাকি নাই, ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বেঈমানেরা পালানোর জায়গা পাবে না যদি যুবক আর একটু মজবুত হয়ে যাও। তোমার মতো যুবক, এই যুবককে অজে আসতে দেখতাম না এক সময়, আর এখন যুবক শুধু অজেই আসে না, বয়ানে কান্না করে, মোনাজাতে কান্না করে। বিদায় বেলা মোনাজাতের পর পাগল হয়ে যে একটু হাতের সাথে হাত লাগায় সালাম দিবে, কান্না করে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন, আর নামাজ ছাড়ব না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। এই কুমিল্লার থেকে কত যুবক মাদ্রাসায় যায়, দেখি আমার মতো একটা জামা লাগানো, রুমাল আর টুপি পরা। কি করো বলে, কুমিল্লা কলেজে পড়ি। এই সুরাত কেন বলে, হুজুর দোয়া করেন, বয়ান শুনে অবস্থা। আর কি আইসো কেন, কয় এমনি। কি এমনি না, কি জন্য বল, কয় আসছি পরামর্শ। কি পরামর্শ, কয় আর জীবনে কলেজে পড়ুন না। আমি বললাম কে তোরে পরামর্শ দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছ? কয় না, ভর্তি হইয়াও ভর্তি বাতিল করেছি। আমি বললাম টাকা দিয়ে আবার ভর্তি হ। আমারে যদি মানো, আমার পরামর্শ হলো তোর মতো একটা ইসলামের মনওয়ালা যুবক, স্কুলে পড়বি, কলেজে পড়বি, ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, সাংবাদিক হবি। তোর মতো একটা ইসলামী মাইন্ডের যুবক যখন ম্যাজিস্ট্রেট হবে, তোর মতো যুবক দ্বারা এই দেশে ইসলামের খেদমত বেশি হবে। বেঈমানেরা যুদ্ধ লাগাইবে ভাব। যদি বেঈমানেরা কয় মুসলমানের আমগো ঔষধ দিব না, মুসলমানের সন্তান তুই কলেজে পড়িয়া ডাক্তার হইয়া চ্যালেঞ্জ দিবি, রে বেঈমানের দল, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের ডাক্তার হইয়া মুসলমানের জন্য যথেষ্ট। বলে হুজুর আমি তুই ইসলাম সম্পর্কে জানতে চাই। আমি বললাম তুই কলেজে পড়, আর ফাঁকে ফাঁকে একজন ইমাম সাহেবের কাছে গিয়ে আগে কোরআন শরীফটা শিখ। ফজরের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিবি। কোরআন শরীফটা যখন শিখা শেষ হবে, তারপরে আবার আসবে, কি করবি, আবার পরামর্শ দিব। যুবকগুলো আলহামদুলিল্লাহ পরামর্শ মতো চলতেছে। হ্যাঁ যুবক, তুমি যেই কলেজে পড়ো, তাকায় দেখো কত যুবক তোমার ক্লাসে আছে, কলেজে আছে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তুমি কত পার্কে ঘুরো, যুবক বলে আমার মন চায় না, আমার অসুস্থতা লাগতেছে, বাড়ি জরুরত, কোনো না কোনো একটা অজুহাত দিয়ে গুনাহ থেকে বাঁচতেছে। তুমি কিন্তু গুনাহ করতেছো। আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। এক সময় কিন্তু আর তওবা করারও সুযোগ পাবি না রে যুবক। হঠাৎ করে যাবি রাস্তায়, এক জায়গায় মোনাজাত দিতেছি, হঠাৎ করে কানে কানে বলতেছে হুজুর দোয়া করেন, একদল ওয়াজে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবক মারা গেছে। আর এক জায়গায় মোনাজাতের আগে খবর শুনলাম, বলে যে বয়ানের পরে অমুক দিন অমুক জায়গায় যাওয়ার পথে বয়ান করিয়া একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। যুবক, এই জায়গায় যে বসছো, দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়াইছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? অতএব আমি বললাম, আর কত ছোট হইলে তুই আমারে মানবি বল? আমি তোর পায়ে ধরছি, পা আগায় দে, আমি পায়ে ধরে বলি। যদি বলো হুজুর আসেন আপনি নিচে নাইমা পায়ে হাত দেন, বল, আমি নিচে নেমে পায়ে হাত দিয়ে বলবো। আমি আল্লাহর কসম করে বলছি রে বাবা, আমি কলিজাটা দিয়ে তোরে মোহাব্বত করি, এই জন্য বলতেছি। যে যারে বেশি মোহাব্বত করে, সে তারে কখনো অন্যায় পথে যাইতে দেয় না, সে তারে যত পারে নিজের কাছে রাখতে চায়। আমি তোর পায়ে হাত দিতে রাজি, মনে কোনো কষ্ট নিস না রে ভাই। আমার আল্লাহ সাক্ষী হয়ে আছে, মিথ্যা না রে বাবা। যদি বলো পায়ে ধরনে আর নামাজ ছাড়বি না, আর মা বাবারে কষ্ট দিবি না, আর নবীর তরিকার বাইরে চলবি না, জবান দ্বারা মিথ্যা বলবি না, জবান দ্বারা কাউকে গালি দিবি না। যুবক, এই জবানটারে হেফাজত করার জন্য যদি পাও ধরতে বল, আমি পায়ে ধরতে রাজি।
আমি যে একেবারে সুফি সাহেব দরবেশ হয়ে গেছে, আমি যে গুনাহ করি না, ব্যাপারটা এমন না। বরং এখানে যত বান্দা বসে আছেন, চোখ দুইটা বন্ধ করে তাকাইলে মনে হয় যেন এই ময়দানে সবার থেকে বড় গুনাহগার আমার থেকে আর কেউ নাই। আমার গুনার খবর যদি এই এলাকার মানুষ জানতো, এতক্ষণ বৈশা কেউ আমার বয়ান শুনতো না। শুধু তাই না, আমার কলিজার টুকরা মা আব্বা জান যদি আমার গুনার খবর জানতো, আমার আর পরিচয় দিতেন না। আল্লাহ বলেন, তোর বাবাও জানে না, মাও জানে না, আমি তো জানি তুই কোন জায়গায় কোন দিন কি অন্যায় করছো। আমারটাও আল্লাহ যেমন জানে। যুবক, তুমি যেদিন যেখানে অন্যায় করছো আল্লাহ জানেনি? আল্লাহ জানেন। আল্লাহ বলেন, দেখ, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। আমি যদি তোর মায়ের মতো স্বার্থপর হইতাম, যেই বেঈমানি আর গাদ্দারি করেছ, আমি আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতাম না। এরে যুবক, আল্লাহর গোলাম কি নিয়ে কবরে যাবি? মা বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ পড়ে থাকে। এরে আল্লাহর বান্দা, কোন কামারের দোকানের কিনারায় গেলে ওখানে আগুনের ধোঁয়া তোমার গায়ে লাগবে, আর আতরের দোকানের কিনারায় গেলে ওখানে নাকের সাথে তোমার আতরের ঘ্রাণ লেগে যাবে। আল্লাহওয়ালা বান্দা, নেক আমলওয়ালা বান্দার সাথে যদি বন্ধুত্ব রাখো, একদিন তুই খারাপ মানুষটাও ভালো হয়ে যাবি। এজন্য যারা মিথ্যা কথা বলে, মিথ্যা আর চাপাবাজি করে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এরা ধোঁকাবাজ। আল্লাহ বলেন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল কিযব, সাবধান মিথ্যাবাদীর দল। মিথ্যা তোমাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা যারা বলবে এদেরকে খারাপিয়তের দিকে নিয়ে যাবে, গুনাহের চরম সীমায়। ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই গুনাহগারদেরকে আস্তে আস্তে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে। এক নম্বরে, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কসম খাইবা না, এবং খবরদার মিথ্যা যারা বলে তাদেরকেও বন্ধু বানাইবা না, তাদের থেকে দূরে থাকবা। ফেরেশতারাও মিথ্যাবাদীর থেকে দূরে থাকে। মিথ্যাবাদী জাহান্নামে তো যাবেই, দুনিয়াতেই যে কি সাজা। মিথ্যা কথা বইলা বইলা সরকারেরটা চুরি করছে, বাঁচতে পারে না, ধরা পড়ছে, জেলখানার আসামি। রাজশাহী গিয়ে ট্রাক ভরে ভরে আম আনছে, লিচু আনছে, 100 লিচু কইয়া 30টা 20টা কম দিয়া বিক্রি করে দিছে। মনে করছে কেউ ধরতে পারবে না। একদিন কালা পোশাক কলারা দৌড়েই বাড়ি দিয়ে কয় 2 লাখ টাকা জরিমানা, জেলখানায় থাকবি 1 সপ্তাহ মেহমান। লাভ করলি 1.5 লাখ জরিমানা, 2 লাখ বেতের বাড়ি বোনাস, জেলখানা বোনাস। মিথ্যার শাস্তি। মিথ্যা কথা বলিয়া মানুষরে ধোকা দিয়া টাকার কামাই করে ডানে বামে সরকারের ধোকা দিয়া বিল্ডিং করছো 5 তালা। দুদকের নোটিশ এসে কয় অবৈধ বিল্ডিং তাড়াতাড়ি ভাঙ, জেলখানায় যেতে হবে। আল্লাহ কয়, দেখ দুনিয়ার মধ্যে মিথ্যার কি শাস্তি আর অশান্তি। আর এই মিথ্যাটা যদি হঠাৎ ধরা পড়ে, ছেলে যদি টের পায় মা আব্বাই মিথ্যা কইছে, এই যে এক ঘৃণা, এটা 10 মণ গাভীর দুধ দিয়া গোসল করাইলো, ভিতরের ঘৃণা আর যাবে না। ও আজীবন মনে রাখবে যে মা আমাকে একটা ধোঁকা দিছিল, মিথ্যা কথা বলে। মিথ্যা এমন একটা মহাপাপ, কোন বেঈমানও মিথ্যা পছন্দ করে না। স্বামী মিথ্যা বলবে, স্ত্রী পছন্দ করে না, স্ত্রী মিথ্যা বলবে, স্বামী পছন্দ করে না। নবীজির দরবারে একজন গিয়া বলে, নবী, আমার অনেক অন্যায় আছে, আমি মিথ্যা কথা বলি, আমি চুরি করি, আমি জিনা করি, আমি মদ পান করি। ও নবী, এর থেকে বাঁচার উপায় কি? তবে সব একসাথে বাঁচতে পারবো না, একটা বলবেন।
কেউ কষ্ট হইতেছে নি? ঘুমায়। অনবী আমি জিনাও করি, মদ পান করি, চুরিও করি, মিথ্যা বলি, সব ছাড়া যাবে না, একটা ছাড়তে পারবো, বলেন কোনটা ছাড়ো? নবী কয় মিথ্যা ছাড়ো। খুশি কি? খুশিতে বাড়ি যায় আর আজকে চুরি করবো, বরকতের চুরি। কারণ নবী আমাকে চুরি নিষেধ করে নাই, জেনা নিষেধ করে নাই, মদ পান করতে নিষেধ করে নাই, শুধু বলছে মিথ্যা কথা বলা যাবে না, তো চুরি আজকে বরকতের চুরি হবে। বাড়িতে গিয়া যখন রাতের বেলা চিন্তা করলো চুরি করতে যাব, হঠাৎ দিলের মধ্যে দাগ কাটলো, বাড়িওয়ালায় যদি কালকে নবীর কাছে গিয়া বিচার দেয় আমার ঘরের মাল চুরি হয়ে গেছে, নবী তো জানে আমি চোর, ডাক দিয়া যদি কয় তুমি চুরি করছো নি, মিথ্যা তো বলতে পারবো না, ওয়াদা করছি নবীর সাথে মিথ্যা বলবো না। এই চিন্তা করে বান্দা চুরির দরজা আটকায় দিছে, যাবে না। মদের বোতল হাতে নিচে মদ পান করবে, একই চিন্তা। নবীজি যদি জিজ্ঞাসা করে মদ পান করছো নি, তখন সত্য বলা লাগবে, মিথ্যা তো বলা যাবে না। আমি নবীর সামনে দ্বিতীয়বার অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না। মদ ছাড়িয়ে দিল, জিনা করতো, জিনাও ছাড়িয়ে দিল। নবীর দরবারে গিয়া কয় ও নবী, আপনার মতো বিশ্ব সেরা বড় ডাক্তার আর কেউ নাই, এমন একটা ঔষধ দিছেন সব রোগ ভালো হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মদবুদ ফখরুল আউয়ালিন। সেই নবীর উম্মত আমরা, সোনার বাংলায় বইয়া দুনিয়ার আকাম করি, মিথ্যাটার চাদর লাগাইছি গায়। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ। যদি বলি ভাই মিথ্যা বলবেন না, কয় হুজুর কি বলবো, মিথ্যা না বললে ব্যবসা চলে না। তোর ব্যবসা যদি মিথ্যা না বললে চলে না, সেই ব্যবসা বিসর্জন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দিলের থেকে মহব্বত উঠে যাবে। মিথ্যা কথা বলা যাবে কি? সুফি সাহেব, সবাই সুফি সাহেব। ঘরের মধ্যে গিয়ে মোবাইল হাতে নিয়ে বলবে কোথায় তুমি, ঘরে বয়ে বলবে আমি অনেক দূরে। এরে আল্লাহর বান্দা, তুমি পারবা না, আল্লাহ তৌফিক না দিলে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহ, মিথ্যা কথার থেকে জবানটারে তুমি হেফাজত করার তৌফিক দান করো। জবানকে হেফাজত করার জন্য 2 নাম্বার ঔষধ দিবনি কি? যাব সামনে। 2 নাম্বার, জবান দ্বারা গালাগালি করা যাবে না। এদেশে তো গালাগালি নাই। আরে মেয়ে, আপনি কইলে কি হইব? বক্তাও স্টেজে উঠা গালি দেয়, কয় কি জানেন, আল্লাহও গালি দিছে। কাফের 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 বলে গালি দেয়, আছে না নাই? অথচ হাদিস শরীফে আছে, একটা লোক বিশ্বাস করে আল্লাহ এক, আমার শেষ নবী একজন, বিশ্বাস করে কিয়ামত হবে। খেয়াল করেন, আল্লাহ মানে, নবীও মানে, কিয়ামতও বিশ্বাস করে। এমন লোক যদি জিনাও করে, চুরিও করে, ডাকাতিও করে, তাকে কাফের বলা যাবে। তাহলে একজন মুসলমান হইয়া আর এক মুসলমানের কিভাবে কাফের বলে? ও ভাই, বিচার আল্লাহ করবে না? তা আমি কাফের বললেও কি, না বললেও কি? হেডম দেখায় লাভ কি? গালি দিয়া লাভ কি? উম্মতের মাঝে এই সমস্ত বিভ্রান্ত ছড়াবার মানেটা কি? আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা।
ও নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা ব্যবহার ভালো করে। কাফেরকে বলেন তা বলে নাই, ও কাফেরের গোষ্ঠী তো বেঈমানি করবেই। সোজা করতে হবে মুমিনদের, এই মুমিন জবান দিয়া কারো সাথে খারাপ আচরণ করবা না, কাফেরের সাথে ব্যবহার করবা ভালো। কেন? বলে শয়তান চায় কাফের আর মুমিনের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। সূরা বনী ইসরাঈলের আয়াত, কুল লিইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান, কুল লিইবাদি ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফফার, মুমিনদের বলেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ করে না। قال النبي صلى الله عليه وآله وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল, আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। নবীর এই হাদিস যদি মানতো, এই দেশে থানার পুলিশেরা মশা মারতো আর ঘুমাইতো, একটা মামলা হইতো না থানায়। আর এখন নবীর আদর্শকে জবাই করার কারণে মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা করে। গালি দেওয়া হালাল না হারাম? ও আল্লাহর বান্দা, ও সন্তানের মা, ও বাবা, সন্তানরে পাশে ফালাইয়া মা স্ত্রীর সাথে ঝগড়া করেন, গালি দেন, সন্তান বসে বসে শিখতেছে। যতই হুজুরের থেকে তাবিজ লাগাও, এটি আর ভালো হবে না। এই জন্যই তো ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার মসনাদ হলো শিক্ষার প্রধান কেন্দ্র। মা বাবায় যা শিখাবে সন্তান তাই শিখবে। ও শিক্ষকের দল, ছাত্রদেরকে নজর করে চলো, ছাত্ররাও শিক্ষকরা যা করে দেখে দেখে আমল করে। অতএব মা বাবা সন্তানের সামনে ঝগড়া করিও না, গালাগালি করিও না, এমন ব্যবহার করো যে এই সন্তানটা শিখে সুনাম অর্জন করতে পারে। গালাগালির থেকে জবানটারে বাঁচাও। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এ মুমিনের দল, ঠোঁটের মাঝে জিহ্বাটার হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেন, জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। ও যুবক, এই জিহ্বাটা দিয়া কত মিথ্যা কথা বলেছো, কত গালাগালি করেছো। হ্যাঁ, তাও কি কম গালি নাকি? যারে তারে নি, হাটাজারির হুজুরের, হ্যাঁ, চরমনায়ের পীর সাহেব, তাবলিগওয়ালা বড় বড় আলেম, বেদবি করলে আর ছোটখাটো বেদবি কে করে? জাগা মতো কর, যাতে একশনে কপাল পুড়ে যায়, পোড়া কপাল আর ভালো না হয়। ও আল্লাহর বান্দা, তুমি হাটাজারির হুজুরকে কিছু বললেও কি হবে, না বললেও কি হবে, বরং মাঝখান দিয়া তোমার নিজের কপাল পুড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, কাউকে গালি দিও না, সাবধান। বেয়াদবির চরম সীমায় পৌঁছে গেলে মরার আগেই তার শাস্তি শুরু হয়ে যাবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর খলিফা মুফতি আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি, মিম জিম জাল আওবা মাজজুব, আল্লাহর চূড়ান্ত আশিককে বলা হয়।
আল্লাহ পাকের চূড়ান্ত আশিক, পাগড়ি মাথায় রাস্তা দিয়া যায়, অপর পার্শ্ব থেকে এক যুবক যুবতী হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর ওলির কিনারা আসার পরে একটা রাস্তার পাশে একটু কাদা পানির ছিটা লাগছে মেয়ের গালে। যুবকটা সহ্য করতে না পেরে হাতটা বাড়ায়া আল্লাহর ওলির গালের উপর একটা চর কষে দিল। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাপ্পড়টা খেয়ে মাটিতে গড়ায় পড়ল, কাঁদতেছে। যুবক খিলখিল করে হাসতে হাসতে যুবতী মেয়েটারে নিয়ে এরপরে সামনে যায়। কিছু দূর যাওয়া মাত্র যুবকটা রাস্তায় পড়িয়া পাওটা ভেঙে গেছে। যুবতী চিল্লায়, বাঁচাও বাঁচাও। তৃতীয় এক ব্যক্তি ঘটনা দেখতেছিল, দৌড়ায় কয়, এই যুবক কেন কান্দা করো, এই যুবতী কেন কাঁদো? বলে, তাকায় দেখো আমার প্রিয় বন্ধুটার পাও ভেঙে গেছে, হাতেও ব্যথা পেয়েছে। বলে, ওই যে এক পাগড়িওয়ালা কান্দে, কান্দে কেন, কিছু করছো নাকি? বলে, হ্যাঁ, এই যুবক এক চর মেরেছে। চিনুনি ওই হুজুরকে? বলে, না চিনি না। বলে, আমগো দেশে বড় হুজুর, বলে বড় মুফতি সাহেব, ইনি এমন একজন আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। মেয়েটার দুর্বল হয়ে গেল, কারণ মেয়েদের মন দুর্বল, নরম। মেয়েটা কয়, তাড়াতাড়ি যত বড় বেশ্যা নারী হোক না কেন, আল্লাহওয়ালা দেখলে কিন্তু কাপড় টেনে একটু অন্যদিকে তাকায় থাকে, ঠিক না? মেয়েটা তাড়াতাড়ি যুবকের কয়, তাড়াতাড়ি মাপ চা। এবার যুবক পা দিয়া কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কয়, হুজুর আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান ডাক দিয়া কয়, যুবক, আমি তো তোর জন্য বরদোয়া করি না, কত আমার পাও ভেঙে গেছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, ব্যথা। বলে, ও যুবক, আমি বুঝতে পেরেছি তোর প্রিয়া একটা মেয়ের গালে একটু কাদার পানি লাগছে, আমি ইচ্ছা করে লাগাই নাই, হঠাৎ অজান্তে লাগছে, তুই সইতে পারো নাই। ওরে, আমিও তো একজন আর আশিক, যখন তুই আমার গালের উপরে চর মেরেছ, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জাগাত বিচার শুরু হয়ে গেছে, মরার আগে বিচার। জায়গা মতো বেয়াদবি করবি, হাটাজারির হুজুরের সামনে গিয়া গালি দেওয়া লাগবে না। এমনও বুজুর্গ বাংলাদেশে আছে যার সামনে গালি দেওয়া লাগবে না, তুই একা একা গোপনে কিছু বলবি, আল্লাহর গজব ঘরের মধ্যে শুরু হবে। হাটাজারির হুজুর জীবনও জানবে না যে তোর উপরে গজব আসছে, কেন আসছে, কারণ এই সব কিছু ফয়সালা হয় আসমান থেকে। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। দুনিয়ার সব বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার মালিক রব্বুল আলামিন কোনো স্বার্থপর না। দুনিয়ার সবাই কি স্বার্থ নাই এমন একটা মানুষ, মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জবাই করে। কোথায়? ইন্ডিয়ায়। বাংলাদেশের ইতিহাস, বাবা তার আপন মেয়েটাকে রাতের বেলা হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই মেয়ে না, আমার কাছে স্ত্রীর সমান। তো বাংলাদেশের খবর। আবার স্বার্থের কারণে সন্তান মা বাবাকে জবাই করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। দুনিয়ার সবাই স্বার্থপর, একজন আছেন যার কোনো স্বার্থ নাই, তিনি হলেন আল্লাহ।
আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে জমিনে আমরা যারা আল্লাহর দেয়া নেয়ামত, বাতাস, পানি, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়াও আল্লাহর হুকুম মানি না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে মেরে ফেলতেন। ঘুমের মানুষ মরা, দোয়াও তো পরি মরার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। এই মরার থেকে জিন্দা কে করেন? আল্লাহ যদি জিন্দা না করেন আর জিন্দা হবে না। আল্লাহ পাক যদি স্বার্থপর হইতেন এক ঢোক পানিও দিতেন না, বরং আল্লাহকে যারা মানিয়া চলি এদের থেকে যারা আল্লাহর বিরুদ্ধে যায় তাদের দিকে আল্লাহর মায়া আরো বেশি। দাড়ি কামানেওয়ালা কখন আল্লাহকে ডাক দিবে আল্লাহ তাকায় আছেন। আল্লাহর হুকুম না মানিয়া অন্য পথে যারা দৌড়ায় আল্লাহ তাদের দিকে নজর রাখেন কুদরতের, কখন বান্দা আমার কদমে সেজদা দিবে। আল্লাহ পাক এদেরকে ডাকার জন্য 5 বার ব্যবস্থা করলেন। মুয়াজ্জিন সাহেব ডাকো, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ তাআলা বারবার ডাকেন, কত গুনাহ করেছো রে গোলাম, গুনাহ করে করে পাহাড় বানিয়েছো। এত বিশাল পাহাড় তৈরি করতে কয়দিন লাগছে? গুনার পাহাড় বলে এক রাতে হয় না, একদিনে হয় না, 1 বছরে হয় নাই। গুনার পাহাড়টা বানাইতে আমার সময় চলে গেছে 50 বছর, 60 বছর। কি গুনাহ করতে করতে 50-60 বছরে গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ কয়, তুই গুনার পাহাড় বানাইতে 50 বছর লাগাইছো, আমার কাছে যদি একবার কও আল্লাহ মাফ করে দেও, তোর গুনার পাহাড়টাকে আমি নিশ্চিহ্ন করে দিতে 1 সেকেন্ড লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার দিকে কতটা আগ্রহী, কারণ আমার আলাদা ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, আমি একা। ওয়াহদাহু লা, আমি আল্লাহ এক,
আমি আল্লাহর আলাদা কোনো আপন কেউ নাই। জিনেরা আমার আপন না, নূরের তৈরি ফেরেশতা আপন না, একমাত্র গুনাহ করনেওয়ালা মাটির সৃষ্টির মানুষ আমার কাছে আপন। আমি আল্লাহ মানুষের বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহ পাক বান্দার দিয়ে নজর করে তাকায় থাকি, কখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে। মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। মাকে ডাক দাও 100 বার, বাবারে ডাকো 50 বার। মাঝে মাঝে 2-1 বার যদি আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলাকে বেজার করা যাবে না কেন? আল্লাহ পাক দয়াময়। আল্লাহ যে পরিমাণ দয়া মায়া আমাদের করেছেন, আমার মা আমার বাবা সে মায়া দয়া করে নাই। আল্লাহ বলেন, বান্দা তুই এত অন্যায় করছিস, অন্যায় যদি মা বাপ জানে কেউ ভালো জানবে না। আর আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ ডাকিয়ায় ফজরের হাজিরায় আসো। ফজরের হাজিরায় গিয়া যদি সেজদা দেও, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ফজরে আসো নাই, আমি আল্লাহ আবার জোহরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম। মুয়াজ্জিন আবার ডাকে আসো, জোহরের হাজিরায় নাই। আবার তোমার উপরে বেজার না হইয়া আসরের হাজিরায় ডাকার ব্যবস্থা করলাম। আসরের হাজিরায়ও নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায়ও আসো নাই, আমি আল্লাহ রাগ না করে এশার সময় ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও তুমি নাই। এখন আল্লাহ কইবার কি আমি মুখ ফিরায় নিব না? এবার আমি আল্লাহ নিজে রেডি, মুয়াজ্জিন বাদ, আমি নিজে তোমাকে ডাকতে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, এখন আমি ডাকার জন্য আসতেছি, ডাইরেক্ট আমি আমার বান্দাকে ডাকবো। মাঝখানে কোনো পর্দা নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন? ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, এশায়। কয় না, এমন একটা সময় যেই সময় পুরা দুনিয়াটা নিস্তব্ধ, পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, মানুষও ঘুমায়, কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, ঠিক নীরব। রাতের শেষ ভাগটা আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া আমি আল্লাহ আমার মোহাব্বতের বান্দাদের ডাক দেই। যদি বান্দা ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া সেজদায় গিয়া যদি একটু দিল খুলে বলো, ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সব মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কে চিনি না, মাকে চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। বাবাকে চিনলাম, বাবার জন্য পাগল, বন্ধুর জন্য পাগল। আমার মাওলা যে কত দয়ার মালিক, ওই মাওলাকে ভালো করে চিনলাম না। যদি চিনতে পারতাম, গলায় ছুরি লাগলো আমার মাওলার থেকে কেউ আমাকে আলাদা দূরে সরায় দিতে পারত না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতের তৃতীয় ভাগে, রাতের প্রথম অংশে আল্লাহ আসেন না, আল্লাহ পাক আসেন শেষ ভাগে। আল্লাহ পাক আসেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তাহলে আপনাদের কিছু তো লাগে না। যদি লাগে তো ঘুমান কেন?
যদি লাগে তো উঠে আল্লাহর কাছে চান না কেন? রহমতের নবী আমার এশার নামাজ পড়ে ঘুমায় যাইতেন, রাতের শেষ ভাগে ওইটা আল্লাহর আদালতে নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ পাকের কাছে কথা বলতেন, যা প্রয়োজন চাইতেন। আল্লাহর নবীর জন্য বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাও কার কাছে? আর কারো কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। দুনিয়ার কারো কাছে চাইলে পাবা না, কারণ দুনিয়ার সব অভাবী, আমার আল্লাহর কোনো অভাব। আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি হই। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ হলাম ধনী। ধনীকে আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহ বলেন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা দেয় না, দিবে দিবে বলে দরজা সব সময় খোলে না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য দরজা খুলে রাখলাম। আমার কাছে হিন্দু চাইলেও পাবে, খ্রিস্টানেরা চাইলেও পায়। রাতে ডাকো আমি হাজির, দিনের বেলা ডাকো আমি আল্লাহ হাজির। ও বান্দা, সমুদ্রের মাঝে গিয়ে যদি আল্লাহকে ডাকো সেখানেও আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, তুমি জঙ্গলের মধ্যে গিয়ে যদি ডাকো আমি আল্লাহ সেখানেও হাজির। আমি আল্লাহকে ফাঁকি দিয়া কোনো জায়গা নাই, আমি আল্লাহরে রাতের বেলা ডাকবা হাজির। কারণ দুনিয়ার সব নষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র থাকবেন, তার লয় নাই হয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহর কোনো ঘুমও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না যে তোরা আমাকে ডেকে পাবি না। মুসা নবী বলেন, হে আল্লাহ আপনি ঘুমান না? কয় না, তো কেমনে থাকেন? আল্লাহ কয়, দেখ একটা কাচের পাত্রে পানি নিয়ে দাঁড়াও, হালকা ঘুমের ভাব আসছে, কাচের পাত্রটা পুরা ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা সামান্য একটা কাচের পাত্র রাখতে পারলা না? আর আমি আল্লাহ যদি সামান্য তন্দ্রায় যাই, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিনটা জমিনের জায়গায় ঠিক থাকবে না। আমি আল্লাহ ঘুমাবো দূরের কথা, এক মুহূর্তের জন্য তন্দ্রাও যাই না। আমি আল্লাহ পাক অল টাইম অপেক্ষায় থাকি, কোন বান্দা আমাকে একবার ডাকবে। মা অপেক্ষা থাকে, বাচ্চা কখন আমাকে আম্মু বলে ডাকবে। বাবা অপেক্ষা থাকে, কখন আব্বু বলে ডাকবে। আমার আল্লাহ এত আদর করে আমাদের বানাইছেন, আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা কখন তাকে একবার আল্লাহ বলে ডাকবে। কারণ আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো, মানুষের ডাকের মতো মজার আর কারো কাছে কোনো ডাক নাই। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকার মতো ডাকো। আমি আল্লাহর কাছে চাও, কি প্রয়োজন? আমি আল্লাহর মোহাব্বতের দরজায় আসো। বান্দা জীবন ভর অন্যায় করেছো, আমি আল্লাহ তোমার জন্য পাহাড় পানি, দুনিয়ার আসমান জমিন সব তোমার। সূর্যের আলো তোমার, চাঁদের আলো তোমার। আমি আল্লাহর জন্য কিচ্ছু না, সব মানুষের জন্য, ফেরেশতার জন্য না। ফেরেশতারা খায়ও না, ঘুমায়ও না। আল্লাহ পাক আমাদের জন্য সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, ফল ফসল সব আমাদের। আল্লাহ কয়, এত কিছু তোমারে দিলাম, বিনিময়ে তুমি আমারে কি দিলা? বান্দা তোমার কাছে বড় কিছু চাই না। দিন আর রাত মিলায় 24টা ঘন্টা মিলাইলাম। এই 24টা ঘন্টার ভেতরে
22 ঘন্টা সময় তুমি তোমার কাজে ব্যয় করো, লেখাপড়ায় কাজে ব্যয় করো, চাকরির কাছে ব্যয় করো, অফিসে ব্যবসা বাণিজ্যে ব্যয় করো। কয় ঘন্টা বাকি থাকলো? কত? মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণের জন্য আমার পথে ব্যয় করো। তোমার কল্যাণে, আমার না। তবে একসাথে না। আমি আল্লাহ এত দয়া করছি, একসাথে যদি বলতাম 2 ঘন্টা লাগাতার নামাজ, কষ্ট হবে। 2 ঘন্টা তেলাওয়াত একসাথে, কষ্ট হবে। আমি আল্লাহ এমনভাবে 2 ঘন্টারে মিলাই দিছি যাতে ব্যবসা বন্ধ না হয়, তোমার চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। কেমনে বান্দা? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, এরপরে তুমি আবার ব্যবসায় চাকরিতে যাও, আবার দীর্ঘ টাইম চাকরি ব্যবসা করে আবার জোহরের নামাজে 10 রাকাতে 20 মিনিট সময় দাও, আবার খানা খাইয়া ব্যবসায় যাও, আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, 5 বেলার নামাজে 20 মিনিট। 20 মিনিট দিলেও তো 2 ঘন্টা হয় না? হয়। যদি দিতে পারো তাহলে তোমার ব্যবসা, চাকরি, লেখাপড়া সবে বাধাত হয়ে যাবে। নবীজি হাদিসে বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যে সময় কাটলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। আল্লাহ কত দয়ার মালিক! আল্লাহ বলেন মাত্র 2 ঘন্টা সময় 5 বার নামাজে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে দাও, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকুরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, সংসার চালাইতে ক্ষতি না হয়। এত সুযোগ! তোমার সংসারের খবর নাও, মাইয়া বলার হক আদায় করো। হ্যাঁ, সব সুযোগ দেওয়ার পরে 20 মিনিট সময় দিয়ে 5 বেলার নামাজ পড়বা। এইটাও যদি না পারো, আমি কিন্তু তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু আর এমনে ছাড়ব না। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। আজ না কাল ঘুমের মধ্যে আজরাইল চলে আসবে, রাস্তায় হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কই গেল মা, কই বাবা, কই দাদা, কই মুরব্বি? এক এক করে সবাই চলে গেল। এখনো সময় আছে, বান্দা তওবা করো। তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনটা আবার পবিত্র হয়ে যাবে। আর যদি গাদ্দারি করিয়া যদি আবার আমার হুকুমের বাইরে চলো, আর এমত অবস্থায় কবরে আসো, আমি আল্লাহ কাউকে এক বিন্দু ছাড় দিব না। কারণ পরকাল হলো ইনসাফের আদালত। আল্লাহ পশুকে উঠাবেন, গরু, কুকুর, এদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই, এদেরকে উঠাবেন। কেন? ইনসাফের বিচারটা মানুষকে দেখাবার জন্য। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মানুষকে দেখাবার জন্য। এটা ইনসাফের আদালত। যেই আদালত এতটা ভয়ঙ্কর হবে যে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হবে। নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। এই হালাতটা দেখতে যদি না চাও, আবার ওই সময় আল্লাহর কিছু বান্দারা আরশে আজিমের নিচে ছায়ায় থাকবে, বড় আরামে থাকবে। এজন্য আল্লাহ পাক বারবার সতর্কবাণী দিলেন, হে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় ঘুরে ঘুরে গুনাহ তো কম করো নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, মোবাইলে গুনাহ করলাম, এখনো কি তওবা করার সময় হলো না? এরে মা বাবারা, আপনি যদি চরিত্র নষ্ট করে চলেন, অটোমেটিক দেখবেন সন্তানের চরিত্রটা খারাপ হয়ে যাবে। সন্তান দেখবে না মা বাবায় কি অন্যায় করে। মা বাবার অন্যায়টা যদি তওবার না করে লাগাতার চালায়, অটোমেটিক সন্তান সে অপরাধের দিকে চলে যাবে, বরং মা বাবার থেকে আরো দ্বিগুণ অপরাধী হবে। সেদিন বোঝা যাবে কত ধানে কত চাল, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। অতএব মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা,
এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানান, কোরআন পড়ায় দেন, ডাক্তার হলেও দেখবেন সন্তানের সম্মান, জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেই। জীবনে তো গুনাহ কম করি নাই, আমার আপনার গুনার খবর কেউ জানে না। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় কি হয়? দোয়া কবুল হয়। আজানে কামতের মাঝে দোয়া কবুল। জুমার দিন দোয়া কবুলের টাইম। 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। বেশি বেশি দোয়া করি নিজের গুনার জন্য। আজকে আমার গুনার কারণে ঘরের বাচ্চা কষ্টে আছে, অসুস্থ। এই ছোট বাচ্চা ঘরে, ওগো গুনাহ আছে? তোর পাও ভাঙছে কেন? ওর জ্বর হয় কেন? ওর মাথা ব্যথা কেন? একমাত্র মা বাবার গুনার শাস্তি, মা বাবার গুনাহের কারণে। অতএব এখন থেকে তওবা করি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, 2 হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি। গুনার কারণে আমার হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। মা বোন সহ সবাইকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, ছাত্রদের কবুল করে নেন। শান্তির জীবন তাও আমাদের দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, হেদায়াতের জরিয়া বানায় দেন। মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, গাইবী খাজানার থেকে প্রয়োজন ব্যবস্থা করে দেন। এলাকাবাসীরে কবুল করে নেন, হেদায়াতের দৌলত আমাদের দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আদবালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা পরীক্ষার্থী, কামিয়াবির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না। কে যেন মা হারা অসহায়, মেহেরবানি করে মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন।
দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয়োজনকারী সহযোগিতাকারী মেহেরবানি করে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে দাওয়াতের কাজগুলো কায়েমের ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও দয়ার মালিক, এই মাদ্রাসার বাণী খেদমতগার সেক্রেটারি দুনিয়ায় নাই, তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় হেমায়েত ভাই, তার বাবা অসুস্থ, সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, যার মনে যত পেরেশানি আছে দূর করে দেন। মরণ পর্যন্ত দ্বীনের ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। মুখালেফের মুয়াফিক বানায়া দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইজ্জতের জীবন দান করেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থেকে যাই এ জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমাজানুল মুবারকের ঈদুল ফিতর এর আগে ও পরে হঠাৎ দুর্ঘটনায় লঞ্চ, স্টিমার, বাস, ট্রেন বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে যারা দুনিয়ার থেকে চলে গেলেন, যেগুলো দেখে সহ্য করার মতো না, বড় কঠিন এক হালত। বাচ্চা কাঁদতেছে, আমি আম্মুকে পাইতেছি না, কাকে আমি মা বলে ডাকবো? মা কান্না করতেছে, আমার সন্তান ছাড়া কিভাবে বাঁচব? এমন এক করুণ ইতিহাস এই ঈদের আগে পরে দুর্ঘটনা হলো। দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। আমাদের চলার পথে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। গতকাল এখানে আলোচনা হয়েছে, আজও হয়েছে। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেছেন। বিশেষ করে হযরত পীর সাহেব হুজুর চরমনাই সংক্ষেপ দু চারটি কথা বলেছেন, যাদের চেহারার দিকে তাকাইলেও মানুষের আমলের আগ্রহ বেড়ে যায়, যাদের বয়ান শোনার প্রয়োজন হয় না। চট্টগ্রামের একটি থানা আছে পটিয়া। পটিয়া থানার উপর একটি মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া পটিয়া, যার প্রতিষ্ঠাতা, যার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এতটা মজজুব ছিলেন, এতটা আল্লাহ পাকের আশেক ছিলেন। আমাদের মুরব্বী যারা তাদেরকে দেখেছেন, শুনেছি তাদের জবান থেকে,
কোনো মজলিসে নাহমাদুহুটা বললেই নাকি প্যান্ডেলের অবস্থা কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। এরা ছিলেন মানুষ, আমরা উপরে মানুষ, আসলে মানুষ হতে পারিনি। নবীজিকে দেখলেই মানুষের পরিবর্তন, সাহাবায়ে কেরামকে দেখা মাত্রই পরিবর্তন। আর আমাদের চিল্লাইতে চিল্লাইতে সারাটা বছর আমিই মানুষ হইতে পারি না, আমার বয়ানে মানুষ হবে কিভাবে? আল্লাহ তার আদর্শের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে। আমিও দীর্ঘদিন অসুস্থ, এর মাঝে আজ আপনাদের দোয়া নিতেই আসছি। বৃষ্টি বাদল, বৃষ্টির দিনে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ যা চাইবেন তাই হবে। আমরা শুধু শুধু কোনো মন্তব্য করে গুনাহগার হওয়ার কোনো যুক্তিকতা নেই। তারপরেও যে একটু বসতে পেরেছি, দুটো কথা বলার সুযোগ পেয়েছি, এটাও তো বড় নেয়ামত। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত এ মাহফিলকে কবুল করেন। হযরত পীর সাহেব হুজুরের পরে আর বয়ানের প্রয়োজন থাকে না, শুধু একটু আমার দোয়ার দরকার। মোনাজাতটা বাকি আছে, ওই মোনাজাতটা দিব। দোয়া বড় দামি একটা সম্পদ। দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তকদীরের চাকা খুলে যায়, অসম্ভবকে সম্ভব হয় দোয়ার কারণে, অসাধ্য সাধন হয়ে যায় দোয়ার কারণে। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত। আবার এই দোয়াটা অন্যের জন্য করলে নিজের জন্য আগে কবুল হয়। আমি যদি বলি আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠায়া বলে দেন যে সবার জন্য ক্ষমা চাইল, নিজের জন্য চাইল না। সবাইকে ক্ষমা করার আগে যে দোয়া করলো তাকেই ক্ষমা করে দিলাম। আমরা মনে করি অন্যের জন্য দোয়া করলে আমার ভাগে কম পড়ে যাবে। এটা আসলে ইসলাম বা শরীয়তের পরিপন্থী একটা ধারণা। অন্যের জন্য দোয়া যত বেশি করবেন, নিজের জন্য তত আগে কবুল হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এখানে অনেক বছর প্রোগ্রাম হয় না, ধরে নেন কথার কথা 10 বছর ধরে এখানে ওয়াজ হয়। 6-7 বছর পর্যন্ত সুন্দরভাবে ওয়াজ হইল। 2-1 বার একটু বৃষ্টি হওয়ার কারণে মন খারাপ, মন্তব্য। আল্লাহ যে 7-8 বার ভালো করায়া বয়ান করার সুযোগ দিলেন, সেখানে সেজদায় পড়েছেন কয়দিন, সেটা ভুলে গেলেন একবারের বৃষ্টিতে। আমরা এত অকৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে ভালোটা দিছেন বেশি। কি ভাই, আমরা অনেকে অসুস্থ হই, কিন্তু অসুস্থর তুলনায় সুস্থতার সময়টা বেশি না? একটু অসুস্থ হলেই আমরা অধৈর্য হয়ে যাই। সুস্থ যে রাখলেন আল্লাহ 20 বছর, 30 বছর, 40 বছর, সেই শুকর কি আদায় করছেন? তো যাই হোক, আমি সংক্ষেপ 2-4টি কথা বলবো এবং কোরআনে হাকিমের সংক্ষিপ্ত একটি আয়াত এবং রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার অন্য কারো হুকুম মানা হারাম। শেষ হাদিস এবং আয়াতের তরজমা। হাদিস থেকে কি জানলাম? আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা কি হারাম।
এখন জানার বিষয় হলো, আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানে এই লোকগুলো কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। নাম্বার 2, আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে সে অন্য লোকগুলো কারা। নাম্বার 3, আল্লাহকে বেজার করা যাবে না, তার কারণ কি? এই 2-4টে কথা বলেই দোয়া করি। আসল তো বয়ান মূল না, হেদায়াত মূল। এখানে মাঠ ভরা লোক যদি হয় আর ঘন্টাকে ঘন্টা বয়ান হয় আর ফজরে মসজিদ খালি থাকে, কি হবে এই বয়ান দিয়া? আর 10 জন 100 জন মানুষ যদি থাকে, সব হেদায়াত পেয়ে যায়, আল্লাহর দ্বীনের বুঝ পেয়ে যায়, এটাই তো সফলতা। আল্লাহ আমাদের হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহকে বেজার করে যেই লোকগুলো অন্যের হুকুম মানে, এই লোকগুলো কারা? এক কথায় আমি জবাব দিব, তারা দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহকে অসন্তুষ্ট করে। এই দুনিয়া লোভী এটা আবার 3 প্রকারে ভাগ করা: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, এই একদল লোভে আছে ক্ষমতা কেমনে পাই। আর একদল লোভী হলো টাকা পয়সার লোভী। আর একদল লোক হলো যৌবনের লোভী। দুনিয়াতে যত মানুষ দেখবেন আল্লাহর বাইরে চলে, ইসলামের বিপরীত লাইনে চলে, রসুলের আদর্শ মানে না, সব মানুষ এই 3 লোভের কোনো একটায় আটকানো। হয়তো সম্পদের লোভে আছে, আল্লাহকে ভুলে গেছে, না হয় ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে আসলটাকে হারায়া নকল নিয়ে দৌড়ায়, অথবা যৌবনের লোভ। যেমন ফেরাউন ছিল গরিব, এক পর্যায়ে মিশরে প্রধান দায়িত্ব পাইয়া এক পর্যায়ে নিজেকে খোদা দাবি করল। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিসের লোভ বলেন তো? ক্ষমতার লোভ। মুসা নবীর যুগে আরেকজন ছিল কারুন, কোরআনে যার নাম আসছে। আল্লাহর বিরুদ্ধে চলে গেল, মুসা নবীর বিরুদ্ধে চলে গেল, জাকাত দিবে না। বলেন তো কিসের লোভ? সম্পদ। আমার দেশের একজন ডাক্তারের নাম তাসলিমা নাসরিন, নাম শোনেন নাই? এই MBBS ডাক্তার, সাধারণ ডাক্তার। এক পর্যায়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ অপপ্রচার চালাইতে থাকলো। শেষ পর্যায়ে আর দেশেই থাকতে পারল না, দেশ থেকে পালায় গেল। এমন কপাল, আর জীবনে মরলেও লাশ এদেশে আসবে না। বলেন তো কিসের লোভ? কিসের লোভ? যৌবনের লোভ। কিসের লোভ? যৌবনের লোভ। যুবক যুবতী এক রশিতে ফাঁসি দেয়, আসেনি এই দেশে? কিসের লোভ? যৌবনের লোভ। আর বর্তমানে এটা বেশি প্রবণতা বাড়ায় দিতেছে আমাদের মোবাইল। মোবাইল এমন এক ক্ষতি নাই যে ক্ষতি মোবাইল আমাদেরকে করেন। আমি কালকেও ঢাকাতে না কোথায় চ্যালেঞ্জ দিছি ভরপুর মানুষের মাঝে, একটা লোক বলেন তো দাঁড়াইয়া বুকে হাত দিয়া যে আপনি টাচ মোবাইল চালান কিন্তু আপনার গুনাহ হয় না, এরকম সাহস থাকলে একজন দাঁড়ান। যে আপনি ক্যামেরা বড় মোবাইলগুলো চালাচ্ছেন কিন্তু গুনাহ হয় না, এমন একটা লোক থাকলে দাঁড়ান। টাচ মোবাইল বুঝেন তো? ও বুঝেন না? এখানে একজনে বলেন তো যে আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ হয় না, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ হয় না, কেউ বলতে পারবেন? তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে কি পাবেন?
এই অবস্থায় বয়ান শুনতেছেন, কি হবে কি ফলাফল? মোবাইল ছাড়তে পারি না, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি। হ্যাঁ, মোবাইলে নাম্বার লক করে রাখছে, পাসওয়ার্ড দিয়ে রাখছে, বউও জানতে পারে না। কি কেমন চরিত্রহীন স্বামী, যে মোবাইলের লক নাম্বার স্ত্রী জানে না। এখানে আর বলার দরকার নেই যে স্বামী বেচারা চরিত্রহীন, ওর চরিত্র সব থেকে খারাপ। যেই স্বামী মোবাইল লক রাখে, কে জানে না, স্ত্রীকে জানার সুযোগ দেয় না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যেই লোকগুলো আল্লাহকে বেজার করে, এই লোকগুলো কি লোভী? এইমাত্র বললাম, 1 মিনিটও হয় না। কি লোভী? সব কথার এক কথা দুনিয়া লোভী। এই দুনিয়া লোভ আবার 3 ভাগে ভাগ করা: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ। হুজুরে সকালে এক কথা কয়, বিকালে যদি দেখেন কথার রং আলাদা। ওই 3 লোভের কোনো একটাই গ্রেফতার হয়ে আছে। কি? ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সকালে এক কথা, বিকালে টাকার লোভে সকালে এক কথা, বিকালে। এরকম আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। আল্লাহ হেদায়াত দান করেন। গেল এটা। এবার আসেন, নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ সব পাপের মূল। সব পাপের মূল কি? দুনিয়ার লোভ আমাদেরকে ধ্বংস করেছে। আমি মাঝে মাঝে বলি, তাবলিগে চিল্লা দিতে দিতে জীবন শেষ। পীরের দরবারে যাইতে যাইতে পাগড়ি বান্ধা মাথা গরম। এরপরে ভিআইপি প্যাকেজে হজ করছে হাজি সাহেব। এগো ইমানের হালাত কি? কয় মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়। এগো ইমান কতটুকু স্কেলে আছে। গোপনে গোপনে যৌতুক এরম আসেনি? গায়ে হলুদ, গান বাজনা, ভিতরে নাচানাচি, চাস্তো ভাই, মামতো ভাই, মামতো বোন, চাস্তো বোন, বাহির দিয়া ওয়াল করছে পর্দা, ভিতরে সদরঘাট। আছে না? বড় আফসুস। আল্লাহ হেদায়াত দান করেন। দুনিয়ার সব পাপের মূল দুনিয়ার লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। ফেরাউনের অপমৃত্যু, যার লাশটা মাটিতে গ্রহণ করে নেই, মশামাছি গ্রহণ করে নেই। এখন এই লোকগুলো দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে বেজার করে। আর কাকে বেশি আপন মনে করে? বলে নেতা, নেত্রী, পীর। অনেক মুরিদ আছে বাংলাদেশে যে পীরের এমন অন্ধভক্ত যে পীর জাহান্নামে গেলে যাবে, আল্লাহ বেজার হয় হোক। এরমও মুরিদ আছে না নাই? পীরেও গাঞ্জা খায়, মুরিদেও গাঞ্জা খায়। পীরেও বিড়ি টানে, মুরিদও বিড়ি টানে। পীরের দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। এরকম পীর আছে না নাই? শুধু পীর না, এরা মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। তার মানে কি সব পীর খারাপ? এটা আবার বলা যাবে না। খবরদার, আবেগ দিয়ে চলবে না, বিবেক খাটায়া চলতে হবে। বরং বর্তমানে খাঁটি আল্লাহওয়ালার সোহবত না থাকলে সে ঈমান নিয়ে মরবে পড়ে, বেঁচে থাকাই কঠিন। আল্লাহ। তা হাদিসের অর্থ কি দাঁড়ালো? আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা কি বুঝলাম?